হ্যালো, আজকে তোমাদেরকে বলবো বিজনেস ট্রিপ। যে বিজনেস করতে গেলে কি কি করতে হয় বা কি কি সমস্যার মুখোমুখি হতে হয়, তাই নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবার কথা হলো যে বিজনেস করতে গেলে, যেমন ধরো আমি একটা জমি কিনবো, তো জমি কিনতে গেলে তোমাকে একটা লোক ধরতে হবে, যে লোকটা জমির সম্বন্ধে অনেক কিছু জানে বা জমি বিক্রি করে। তো সেটা লোক ধরতে হবে। তো সেই লোকটা হলো এক ধরনের দালাল। তো সেই দালাল মানে তুমি দালাল ছাড়া তো কোনো জিনিস কিনতে পারবে না। তুমি যখন ব্যবসা করবে, বিজনেস করতে চাও, তাহলে তোমাকে একটা জমিন কিনতে হবে। তো জমিন কিনতে গেলে তোমাকে একটা লোক ধরতে হবে। এবার সেই লোকটা হলো এক ধরনের দালাল। এবার সেই দালাল আহ, মানে সেই জমিটা তোমাকে বিক্রি করার জন্য তোমার সঙ্গে কি কি করতে পারে। হুম। এবার দালাল জানে যে তোমার কাছে অনেক টাকা আছে, তো সেই টাকা দিয়ে তুমি জমি কিনতে চাও। তো সেই টাকার মধ্য থেকে তার কিছু টাকা যাতে পকেটে ঢোকে, মানে পকেটে রাখা যায়, তার পকেটে, নিজের পকেটে, তার জন্য সে কী কী করতে পারে বা কী কী পদ্ধতি তোমার সঙ্গে মানে করতে পারে, সেইটা নিয়ে দালাল অনেক কিছু করবে। তো সেই বিষয়ে আমরাও কিছু বলবো, যে দালাল তোমার সঙ্গে কী কী করতে পারে। মানে তোমার পায়ের নিচ থেকে মাটিটা পর্যন্ত কেড়ে নিতে পারে, এমন একটা পরিস্থিতি করবে তোমার সঙ্গে, যেটাকে বলে ব্রেন ওয়াশ করবে তোমার। এবার প্রথমে যেটা করবে সেটা হলো, তুমি কিভাবে তাকে বিশ্বাস করবে। মানে সে যে এত টাকা দিয়ে তোমাকে মানে জমিটা যে কিনে দেবে এত টাকা দিয়ে, মানে তুমি তাকে তো বিশ্বাস করতে হবে, প্রথমে তো টাকাটা দিতে হবে। তো তুমি তাকে কতটা বিশ্বাস করবে না করবে, সে তোমার বিশ্বাসটাকে তার প্রতি বাড়ানোর জন্য সে কি কি করবে, যাতে তুমি তাকে মানে এতটাই বিশ্বাস করো যে টাকাটা তুমি দিয়ে দিতে পারো, তারপর সে জমিটা তোমাকে দেবে। তো তুমি, সে কিভাবে তোমার বিশ্বাসটাকে জয় করবে। এরপর দালাল যেটা করবে সেটা হলো যে তোমাকে খাওয়াবে, প্রথমে খাওয়াবে ভালো কিছু খাওয়াবে। তো খাওয়ানোর পর তোমার বাড়ির লোকের কাছে গিয়ে বা তোমার বাড়ির লোকের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাবে। তারপর তোমার বাড়ির লোকের কাছে, তোমার বন্ধু বান্ধবের কাছে, তোমার আশেপাশে যে সব লোক আছে তাদের পাশে বলবে যে আমি যেটা খাই, আমি আমার ভাইকে ছাড়া খাওয়াই না। হুম। ও আমার ছোটো ভাইয়ের মতো। তারপরে বলবে যে আমি যে জিনিসটা কিনি ওকে না দিয়ে খেতে পারি না, বা একবারে আমার ভাইয়ের মতো। এইসব কথা বলবে। এরপর কি করবে, সবার সামনে তোমাকে খাওয়াবে, যাতে সবাই বিশ্বাস করে হ্যাঁ সত্যি তার ভাইকে প্রচুর ভালোবাসে। এই বলে মানে সে বলবে না, নিজে বলবে না, যাতে সবাই বলে যে হ্যাঁ সত্যি এই লোকটা প্রচুর ভালোবাসে এই ছেলেটাকে। সেভাবে সে খাওয়াবে, লোকের সামনে খাওয়াবে, যাতে লোক জানতে পারে যে সত্যির প্রচুর ভালোবাসে। এবারে তুমি যে জমিনটা কিনতে যাচ্ছ, তো সেই জমিটা কিনতে গেলে তোমার ঘরের সামনে হোক কি পিছনে কি তোমার সাইডে পাড়া প্রতিবেশী বা যেই হোক না কেন, সে হয়তো সেই জমিটা কেনার জন্য চেষ্টা করবে। সেটা হতেই পারে, ওটা সামান্য ব্যাপার। কিন্তু দালাল সেই কথাটাকে এমনভাবে তোমাকে বোঝাবে যে তুমি যে জমিটা কিনতে যাচ্ছ, অন্যজন তুমি যাতে না কিনতে পারো তোমার পিছনে লেগে বসে আছে। হুম। বা হয়তো বেশি হতে পারে যে তোমাকে এত টাকা দিতে হবে বেশি করে, বা হয়তো বলতে পারে যে ওই লোকটা তোমার পিছনে শত্রুতা করছে। আর আমি কি করে জানতে পারছি না, আমি এইভাবে আমি জানতে পারছি যে ওই লোকটা তোমার শত্রুতা করছে। মানে তুমি ওকে বিশ্বাস করবে, দালালকে। আর তোমার যে শত্রু নয় বা যে কিছু জানেই না, তাকে তুমি শত্রু বলে মনে করবে। এটা যাবে মানে তোমার ব্রেন কিভাবে ওয়াশ করবে সেটা সে জানে একবারে। এবার যেটা করবে, দালালকে তুমি যাতে আরও বিশ্বাস করো, সে কী করবে, তার ব্যাগে বা কোনো আলমারিতে হয়তো 1 লাখ টাকা রেখে রাখছে, কোনো কারণে রাখছে, সে হিসাব করে রেখেছে যে কত টাকা আছে। এবারে কি করবে, তোমাকে বলবে যাও তুমি এবার চাবিটা নিয়ে আমার আলমারিতে টাকা আছে, সেখান থেকে কিছু টাকা আমার জন্য নিয়ে এসো। হ্যাঁ, এবার তুমি প্রথমটা না না করবে। তারপরে কি করবে, যে সে যখন বলছে আমি যাই, তারপর তুমি যাবে, ওই বাক্সের তালা খুলবে, চাবি খুলে টাকাটা বার করবে, যত টাকা তোমাকে বলবে। তো তুমি টাকাটা নিয়ে এসে তার হাতে দিয়ে দিবে।
এখান থেকে তুমি কি বুঝবে যে আমাকে এতটাই বিশ্বাস করে, বা আমি ওকে অতটাই মানে বিশ্বাস করি, বা ও আমাকে এতটা বিশ্বাস করে যে ওর বাক্সের চাবিটা পর্যন্ত আমাকে দিয়ে দিচ্ছে, যার কারণে মানে ওর বাক্সে অনেক টাকা থাকা সত্ত্বেও আমাকে চাবিটা দিয়েছে ওর বাক্স থেকে টাকাটা নিয়ে গিয়ে ওকে দেওয়ার জন্য। এটা মানে তার প্রতি বিশ্বাসটা যাতে তুমি আরও করো, তার জন্য তোমাকে এইভাবে মানে ব্যবহার করবে। এবার একটা কথা হলো, যে দালাল 1 টাকার চকলেট কিনতে গিয়ে সেখানে 2 টাকা নিয়ে নিয়েছে দোকানদার, তার সঙ্গে দোকানের সঙ্গে সেই 2 টাকা মানে 1 টাকা বেশি নেওয়ার জন্য এত ঝগড়া করছে, মানে এত ঝামেলা করছে যে সেখানে আরও 10 জন এসে জমা হয়ে গেছে যে 1 টাকার চকলেট কেন 2 টাকা নেবে। এবার তুমি ভাবো, যে লোকটা 1 টাকার চকলেট কিনতে গিয়ে সেখানে 2 টাকা দোকানদার নিয়ে নিয়েছে, তার সঙ্গে এমন ঝগড়া মানে এমন ব্যবহার করছে, সেখানে অনেকজন এসে জমা হয়ে গেছে। তো তোমার সঙ্গে যে এত খাওয়াচ্ছে, তোমাকে এত সব দিচ্ছে, তার গাড়িতে ঘোরাচ্ছে, হ্যাঁ, তাহলে ভাবো যে তুমি মানে তোমার কাছ থেকে মানে কত বড় ধরনের একটা জিনিস নিতে পারে। যে লোকটার পাশ থেকে 1 টাকার চকলেট কিনতে গিয়ে সেখানে 2 টাকা মানে 1 টাকা বেশি নিয়ে নিয়েছে, তার সঙ্গে এইভাবে যদি সে ব্যবহার করে অনেকজনকে ডেকে, তাহলে তোমার কাছ থেকে তোমাকে যত খাওয়াচ্ছে, তার গাড়িতে ঘোরাচ্ছে, হয়তো অনেক সময় বলছে আমার গাড়িটা নিয়ে যা, এইসব যে করছে, তোমার পাশ থেকে কত মানে কত টাকা মানে টাকা টা যে অ্যামাউন্টটা সেটা কতটা বেশি হতে পারে তোমার পাশ থেকে নিবে। এবার বলবো যে কিছু টাকা নেওয়ার পর দালাল মানে তোমার কাছ থেকে কিছু টাকা নেবে যে আমি হ্যাঁ জমিটা কিনে দেবো, মানে কিনে দিয়ে দেবো, বা হয়তো বলছে এই হয়ে গেছে হয়ে গেছে এই হয়ে যাচ্ছে। তো এই কথা বলে তোমার পাশ থেকে মানে তোমার বিশ্বাসটা এতটা স্ট্রং করেছে যে তুমি বিশ্বাস করে তাকে টাকাটা দিয়ে দিচ্ছ, হয়তো কিছুটা টাকা দিয়ে দিচ্ছ। এবার কিছু টাকা নেওয়ার পর তার ব্যবহারটা পাল্টে যাবে, কেমনভাবে পাল্টাবে সেটা আমি বলবো। কীভাবে পাল্টাবে। এবারে দালাল যেটা মানে যেটা করবে, দালাল যেটা করবে সেটা হলো সে তার নিজের কাজটা করে নেবে তোমাকে দিয়ে। মানে তুমি যেটা চাইছো সেটা তো সে দিবে বলছে, আর তুমি যখন টাকাটা হাফ দিয়ে দিয়েছো, তুমি জানো যে হ্যাঁ আমার কাজটা হাফ হয়ে যাবে, তো তার নিজের কাজটা তোমাকে দিয়ে করে নেবে। যে এটা বলবে যে এটা কর, তখন তুমি ভাববে যে হ্যাঁ আমার কাজটা তো হয়ে যাচ্ছে, হাফটা তো হয়ে গেছে আর হাফটা তো বাকি আছে, এই জন্য তার কাজটা করিয়ে দিই, তুমি এটা ভেবে তার কাজটা করে দেবে। এবার হচ্ছে যে দালাল যেটা ভালো বুঝবে যে তার জন্য বিশ্বাসটাও থাকে, টাকাটাও যেন তার পকেটে ঢুকে। হ্যাঁ, তোমার পাশ থেকে যে টাকাটা নেবে আর কি, তার বিশ্বাসটা এবং টাকাটা কিভাবে তার পকেটে ঢুকবে, তার জন্য সে কি করবে যে দালাল যেটা ভালো বুঝবে সেটাই করবে, আর তোমাকে বোঝাবে সেটাই করতে। তুমি যদি অন্য কিছু করো তাহলে বলবে এটা ভুল হয়ে গেছে, হ্যাঁ এটা করলে কিন্তু তুমি সেই জিনিসটা পাবে না, তুমি যেটা করছো সেটা ভুল, আমি যেভাবে বলবো তোমাকে সেভাবে করতে হবে, আর তুমি সেভাবেই করবে তার বিশ্বাসের জন্য। এবার কথা হলো যে দালাল তোমাকে ডাকবে যে মানে একটা জায়গাকে আসতে হবে, সেখানে কিছু কথা আছে, বা জমির মালিক আসবে, হ্যাঁ সেখানে কিছু কথা আছে, তোমাকে আসতে হবে, কথা বলতে হবে। তো তুমি সেখানকে যাবে, মানে যেখানকে ডাকবে তোমাকে যেতে হবে, তুমি বাধ্য, কেন তুমি হাফটা টাকা দিয়েছো, আর মানে কিছুটা টাকা দিলে তোমার কাজটা হয়ে যাবে। এবার তুমি তো বাধ্য না, তোমাকে তো একটা দড়ির মধ্যে টেনে ধরে রেখেছে, এবার তুমি টান দিলেই তুমি আসবে, তুমি তো ছেড়ে থাকতে পারবে না, তুমি টাকা দিয়েছো যেন আমার কাজটা হয়ে যাবে, বা তার প্রতি তোমার প্রচুর বিশ্বাস, সেই বিশ্বাসের প্রতি তুমি তাকে টাকাটা দিয়েছো। এবার সেই টাকাটা জন্য তুমি ভাবছো যে হ্যাঁ আমার কাজটা তো হাফ হয়ে গেছে আর কিছুটা বাকি আছে, তো আমি যাই, আমাকে যেখানকে ডাকছে আমি সেখানকে যাব, আর যা যা নিয়ে যেতে বলবে তাই তাই তুমি নিয়ে যাবে, যত টাকা লাগবে তুমি নিয়ে যাবে মোটামুটি। আর সে যদি বলে যে আমার গাড়িতে তেলটা পুরে দে, তাও তুমি পুরে দেবে। এবারে দালাল যেটা করবে সেটা হলো যে তোমাকে তো তোমার ব্রেন ওয়াশ করা হয়ে গেছে, এবার তোমার বাড়ির লোকের ব্রেনটা কিভাবে ওয়াশ করা যাবে, মানে তোমার বাড়ির লোক যাতে তোমার মানে দালালকে বিশ্বাস করে, সেটা কি করে করা যাবে। সেটার জন্য কি করবে না, তোমার বাড়ির লোকের সামনে তোমাকে নিয়ে গিয়ে বলবে কাজটা তো হয়ে যাচ্ছিল, ও একটু ভুল করে দিয়েছে তার জন্য কাজটা হচ্ছে না, এবার কাজটা হয়ে যাবে, তোমরা বিশ্বাস করো, হ্যাঁ হয়ে যাবে।
আর যে ছেলেটা মানে এত বিশ্বাস করে ও টাকাটা দিয়েছে, সেই ছেলেটা তো বাড়ির লোক এই কথাটাই বলবে যে তোমাদের জন্য আমার কাজটা হচ্ছে না, তোমরা টাকা দাও, আরও টাকা দাও, টাকাটা দিলেই হয়তো কাজটা হয়ে যাবে, এই কথাটা বলে তুমি টাকাটা আদায় করলে আর দালালকে দিলে, আর দালাল সেই টাকা নিয়ে নিজের কাজ করে নিল। এটাই হচ্ছে দালালের কাজ। কারণ তোমাকে বিশ্বাস করে রেখেছে, তুমি বিশ্বাস করো তাকে যে আমি টাকাটা দিয়েছি, আমার কাজটা কিছুটা হয়েছে আর কিছুটা বাকি আছে, এই মনে হয় কাজটা হয়ে যাবে। এই বিশ্বাসের জন্য তুমি তাকে টাকাটা দিয়েছো, আর সেই টাকাটার জন্য তোমাকে তার মানে তোমার ফায়দাটা সে পুরাটা নিচ্ছে। এবার কিভাবে নিচ্ছে তুমি সেটা বুঝো, তোমাদেরকে বোঝানোর জন্যই এইসব আমি বলছি। দালাল তার স্ট্যাটাসটাকে কিভাবে বাড়াবে, মানে তার স্ট্যাটাসটাকে কিভাবে আরো বড় করে তুলবে, যে হ্যাঁ আমি এই কাজটা করতে পুরো একবারে পারবো, মানে আমি ছাড়া এই কাজটা আর অন্য কেউ করতে পারবে না। এবার সে কি করবে, তোমাকে ব্রেন ওয়াশ করা হয়ে গেছে, তোমার বাড়ির জনকে সবার ব্রেন ওয়াশ করা হয়ে গেছে। এবার তোমার আশেপাশে যে জন আছে, মানে তোমার ফ্রেন্ড, বন্ধু বান্ধব, যে পাড়া প্রতিবেশী বা অনেক কেউ যে আছে, তাদের ব্রেন কিভাবে ওয়াশ করবে, তো তাদের কাছে এই কথাটা বলবে যে হ্যাঁ কাজটা তো হয়ে গেছে আর কিছুটা বাকি আছে, হয়ে যাবে। আর তুমি যখন তার সঙ্গে সবসময় ঘুরছো, উঠছো, বুঝছো, খাচ্ছ, তার গাড়ি নিয়ে ঘুরছো, তখন তো সবাই দেখছে না, সবাই ভাবছে হয়তো ও কাজটা করেই নিয়েছে বা কাজটা হয়ে গেছে, এর জন্য এত সব করছে। কিন্তু আসলে সেটা নয়, আসলে হচ্ছে তোমার কাছ থেকে টাকাটা সে নিয়েছে হাফ টাকা, এবার তুমি তার পুরো একবারে কি বলে পুরো একবারে ধরা বাঁধা হয়ে গেছো, এবারে দড়িয়ে খাঁচ পড়ে গেছো। এবার সে যখনই ডাকবে তোমাকে যেতে হবে, আর তুমি না যেয়ে তুমি থাকতে পারবে না, কারণ তুমি এত টাকা দিয়েছো। এবার সেও টাকা যাবে, এই টাকা যাবে, তুমি চাও যে আমার জিনিসটা যেন পাই, টাকাটা নয়, টাকাটা যত লাগে আমি মানে যত লাগবে আমি দেবো, কিন্তু জিনিসটা যেন আমি পেয়ে যাই। এবারে দালাল যেটা করবে সেটা হলো যে দালাল আরেকটা দালালের কাছকে নিয়ে যাবে, যে বড় দালাল তার মানে গুরুদেব, সে দালালের পাশকে নিয়ে যাবে। তারপর তোমাকে নিয়ে যাবে, তোমার মানে তুমি তার পিছনে যাবে গাড়ির পিছনে, বা হয়তো তোমাকে বলবে আমার গাড়িটা চালিয়ে নিয়ে যাও, তুমি গেলে এবার সেখানে যাবার পর সে যে আরেকটা যে দালাল আছে, মানে তার যে গুরুদেব, তাকে বলবে যে এ আমার ড্রাইভার। এবার তোমাকে মানে একটা ড্রাইভারের সম্মান দেবে, তুমি যে এত টাকা দিয়েছো, মানে তার কিছু টাকা নেই এখানে, সবই টাকা তোমার জমিন, তুমি টাকা দিয়ে কিনবে, হ্যাঁ তোমারই হাফ টাকা, মানে তোমারই কিছু টাকা আছে, আর কিছু টাকা দিলে জমিনটা তুমি পাবে, কিন্তু ড্রাইভার তোমাকে বানাবে, ড্রাইভারটা তুমিই হবে। এবার কি করবে দালাল, এবার যেটা বলছি আমি সেটা হলো যে এইসবের দিক দিয়ে বাঁচার জন্য আমি আমার কোনো বন্ধু বান্ধব যাতে এই পরিস্থিতির উপর দিয়ে না যায়, তারা যেন আগে থেকে বুঝতে পারে যে আমরা এই দালালের হাতে পড়েছি, আমার দালাল এইভাবে আমাদেরকে করছে, হ্যাঁ সেটা যদি তুমি বুঝতে পারো, তাহলে তার সঙ্গে কোনো ডিল করার প্রয়োজন নেই। একটা ভালো বন্ধুর সঙ্গে ডিল করো, যে বন্ধুটা তুমি জানো যে দালাল ধরেছি মানে কিছু টাকা খাবে ঠিকই, কিন্তু এমন নয় যে টাকাটা এতটাই হবে যে তুমি এর পায়ের মাটিটা, মানে তোমার পায়ের নিচে যে মাটিটা সেটা পর্যন্ত সরে যায়, মানে যেটা বলে আর কি সবাই, সেই ধরনের কথা আর কি। তো এমনটা না করো, সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো, ভালো থাকো।